আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। শিং মাছ দিয়ে ফুলকপি রান্নার রেসিপি। তো প্রথমে আমি শিং মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তার মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। ভালো করে মেখে নেওয়া হয়েছে, এখন ভেজে নেব। আগে থেকে আমি চুলাতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এক এক করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো দিয়ে দিলাম, এপিট এপিট করে সুন্দর করে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তবে একদম কিন্তু বেশি ভাজা যাবে না। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। অন্যদিকে এই মাছ ভাজার তেল দিয়ে আমি রান্নাটা করে নেব। সেজন্য অন্য আরেকটা কড়াইতে তেলগুলো নিয়ে নিয়েছি। এখন তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। শিং মাছ দিয়ে কিন্তু ফুলকপি রান্নাটা অসাধারণ হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যেহেতু এখন শীতকালের মৌসুম, তো পেঁয়াজটা যখন আমরা ভেজে নেব, ভেজে নেওয়ার পর 2 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এখন এই পেস্টটা ভালো করে ভেজে নিতে হবে, যেন কাঁচা কোনো গন্ধ না থাকে। আদা রসুন থেকে কিন্তু আলাদা একটা গন্ধ আসে, তাই একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন এই পানির মধ্যে এক এক করে মশলাগুলো অ্যাড করব। এখানে আমি নিয়েছি ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, হাফ চা চামচ, হলুদের গুঁড়ো আর মাছের মশলা 1 চা চামচ, স্বাদ মতো লবণ নিয়েছি। এখন মশলাটা যখন কষানো হয়ে যাবে, তখনই ভাজা মাছগুলো আমার দিয়ে দিতে হবে। মাছগুলো ভালো করে কষানো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এভাবে যদি আগে থেকে মাছগুলো কষানো হয়, তাহলে কিন্তু সব রকমই তরকারি খুব ভালো লাগে। মাছগুলো এভাবে আগে থেকে কষিয়ে নিলে। মাছগুলো যখন কষানো হয়ে গিয়েছে, তখনই আমি উঠিয়ে নিচ্ছি। এখন এই মশলাটার মধ্যেই আমি কেটে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিব। এখন এই ফুলকপিটা ভালো করে এই মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ফুলকপি আর আলুটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য পানি অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমার এই রেসিপিগুলো আপনার কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা কোন টাইপের ভিডিও চান সেটাও আমাকে বলতে পারেন। আমি পরবর্তীতে সেই রেসিপি আপলোড করব। এই পর্যায়ে আমি কষানো মাছগুলো দিয়ে দিব। আপনারা এইভাবে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর অবশ্যই ফ্যামিলির সবাই কিন্তু আপনার প্রশংসা করবে, এতটাই ভালো লাগবে। আমার মুখের কথা তো আর না, তা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন সত্যি কিনা। যখন এই অবস্থায় আসবে, তখনই আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিতে হবে, সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে শিং মাছ রেসিপি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হবে
অন্য আরেকটা রেসিপিতে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভালো লাগলে কিন্তু লাইক দিবেন। দেখা হবে। আল্লাহ হাফেজ।